অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক নির্ণয় শিখবো, লেকচার 4। তো এটা দেওয়া আছে র্যাঙ্ক মানে কি, আপনি খেয়াল করেন এই যে নিচের দিকে এগুলা এবং এই যে এই পাঁচটা এবং এই পাঁচটা আপনার টার্গেট হলো জিরো করা। সব না, ধরেন এই দুইটা করবেন আর এগুলা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এটা র্যাঙ্ক নির্ণয় হয়ে যাবে। আর যদি সারি র্যাঙ্ক বলে তাহলে সারিগুলা জিরো করার চেষ্টা করবেন, কলাম র্যাঙ্ক বলে কলাম করে জিরো করার চেষ্টা করবেন। তো আমি ইম্পর্টেন্ট যে ম্যাথ গুলো আসছে 18 সালে আসছে ওগুলো আমি করে দিচ্ছি। এগুলা চেঞ্জ করে দিতে পারে সাত কলেজে বিশেষ করে, আর বই থেকে হুবহু আসতে পারে। তো যেগুলো ইম্পর্টেন্ট বেশি ওগুলো আমি করে দিচ্ছি খাতায়। আর দুইটা করবেন এইচডব্লিউ আপনারা, ওটা আমি বলে দিব সামনেই। তো দেখেন এটা আমরা করি, প্রদত্ত ম্যাট্রিক্সটা প্রথমে লিখছি, ঠিক আছে। তো এরপরে এই যে দাগটা দিবেন এটার নাম হলো ইচালন চিহ্ন, ঠিক আছে। তো এই ইচালন চিহ্নটা আমরা দিয়ে পরে এই যে দেখেন এই থার্ড ব্র্যাকেটটা আমরা দিলাম, দেওয়ার পরে এই থার্ড ব্র্যাকেটটা দিলেন। তো খেয়াল করেন আপনাদের আমি বলছি এই দুইটা জিরো করতে। কোন দুইটা? এই দুইটা জিরো করবেন, প্রথমটা কিন্তু জিরো করতে হবে না, তাহলে এই প্রথমটা কোনো কাজ নাই। তাহলে রো ওয়ান এটা হলো রো ওয়ান, এটা রো টু, এটা রো থ্রি। রো ওয়ান এর কোনো কাজ নাই, রো ওয়ান বসাই দেবেন সাইলেন্ট। খেয়াল করেন রো টু চেঞ্জ, এই প্রাইম পড়বেন, এটা নাম পড়বেন চেঞ্জ, তাহলে রো টু চেঞ্জ করবো। খেয়াল করেন এটা যদি আপনি জিরো করতে চান তাহলে আপনার কি করতে হবে বোঝার চেষ্টা করেন। এইটার সাথে এইটার, এটার সাথে এটার কি করবেন বলেন তো, রো টু চেঞ্জ যদি করেন, দেখেন আমি আপনাদের রাফে করে দিচ্ছি। রো টু যদি চেঞ্জ করেন তো আপনাদের কাজ হবে, খেয়াল করেন যদি রো টু করবেন, তো রো টু যদি আমি করি, খেয়াল করেন রো টু চেঞ্জ, রো টু চেঞ্জ মানে এই যে এটা হলো রো টু, এটা হলো রো ওয়ান, তাহলে রো টু মাইনাস রো ওয়ান আমি দিলাম। খেয়াল করেন তাহলে কত হয়, -2 -1, তাহলে কিন্তু জিরো হয় না। তাহলে এখন আমি যদি এখানে একটা সুন্দর একটা বুদ্ধি করি, সেটা হলো রো টু প্লাস টু দিয়ে দিই। খেয়াল করেন রো টুর মান কত বুঝেছ, রো টুর মান -2। এই যে রো টুর মান কত দেখেন, রো টুর মান কত, এই যে -2। এই দেখেন আমি রো টুর মান -2 লিখলাম, প্লাস দিলাম 2 ইন্টু রো ওয়ান, এই যে এটা রো ওয়ান, রো ওয়ানের মান 1। খেয়াল করেন -2 + 2, এই দেখেন 0। এখন এই যে এখানে আমি এক্সট্রা একটা 2 গুণ করছি, কিন্তু খেয়াল করুন রো ওয়ানের সাথে একটা এক্সট্রা 2 গুণ করছি, কারণ এখানে একটা 2 আছে এই জন্য। না হলে তো আমি, যদি এখানে 1 থাকতো তাহলে তো এটা বিয়োগ এটা দিলেই হয়ে যেত। তো এটার সাথে আমি 2 গুণ করে নেবো যখন আমার লাগবে। তাহলে এখানে আমি লিখতে পারি কি বলেন, তাহলে আমি লিখতে পারি রো টু প্লাস টু রো ওয়ান। খেয়াল করেন রো টু প্লাস টু রো ওয়ান, রো টু মানে -2 প্লাস টু আর ওয়ান মানে যে ওয়ান। তাহলে এটাকে হিসাব করেন জিরো আসে না, তাহলে এই যে দেখেন জিরো চলে আসছে। এরপরে খেয়াল করেন এই যে রো টু, রো টুর মান আবার যদি এটা করেন তাহলে 2, রো টু মানে 2 প্লাস 2 আর ওয়ান, আর ওয়ান মানে কি এটার সাথে গুণ হবে না, তাহলে 2 ইন্টু আর ওয়ান। তাহলে আর ওয়ান এর মান আসে আপনাদের -3। এই যে 2 প্লাস 2 ইন্টু আর ওয়ান, তাহলে এটা কত আসে 2 -6 -4। আমার কথা হলো এটা জিরো হইলে এগুলো কোনো ফ্যাক্ট না, তো এইখানে যা আসে হিসাব করে যা আসে। তারপরে এই যে আরেকটা করি, এই যে এই জিরোর সাথে এটা, তাহলে 0 প্লাস 2 ইন্টু আর ওয়ান, তাহলে 2 দুগুণে 4 হয় না, তাহলে যে 4। একইভাবে রো থ্রি চেঞ্জ করবেন, তাহলে রো থ্রি আছে এখানে, এখানে -6, তাহলে এই এটার সাথে করতে হবে। তাহলে এটার সাথে যদি আপনি করেন, খেয়াল করেন এটা কিন্তু রো ওয়ান যার কাজ করেন নেই ওইটার সাথে দুইজনে করতে হবে, ওর সাথে ওর সাথেও আর। তাহলে এটা রো থ্রি, রো থ্রির সাথে আমি রো ওয়ান এর আবার করবো, তাহলে এখানে -6, এটা কি এটার সাথে যদি আমি জিরো করতে চাই তাহলে অবশ্যই এর সাথে 6 গুণ করে নিতে হবে না। তাহলে খেয়াল করেন রো থ্রি প্লাস 6 আর ওয়ান, তাহলে দিলে কিন্তু জিরো হয়। রো থ্রি প্লাস 6 ইন্টু আর ওয়ান, ঠিক আছে। আমি এখানে দেখাই দিই যে রো থ্রি চেঞ্জ, রো থ্রি প্লাস 6 আর ওয়ান, রো থ্রির মান কত -6 প্লাস 6 আর ওয়ান এর মান কিন্তু 1 ছিল। তো দেখেন এখানে কিন্তু জিরো আসলো, তো এইভাবে কিন্তু এটা মিললো। তো এইভাবে করে করে আমরা এই যে জিরো লিখলাম, পরবর্তীতে লিখলাম এটা হিসাব করলে আসবে -9, হিসাব করলে আসে 9। কেন রো থ্রি এই যে 9 লিখলেন ধরেন, প্লাস 6 ইন্টু আর ওয়ান, 6 এর সাথে আর ওয়ান এটা গুণ করবেন, ওই যে আমি রাফ করেছি ওইভাবে করে নেবেন, সব মিলবে। তাহলে এই প্রথম লাইন গেল। এখন খেয়াল করেন এখানে দুইটা জিরো, খেয়াল করেন এখানে দুইটা জিরো কিন্তু চলে আসছে, এরপরে কাজ হলো এগুলো জিরো করা, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের জিরো করতে হবে। তো আমরা যদি এগুলো জিরো করতে চাই আমরা জোর করে জিরো করতে হবে যেভাবে হোক। তো আগে জিরো করতে হলে এই দুইটা খেয়াল করবেন আর এই দুইটা, তো আমরা এই দুইটা জিরো বা ওয়ান করার চেষ্টা করি। তো আমরা এই চালন চিহ্ন দিলাম, দাগ দিলাম, দাগ দিলাম, পরে লিখলাম রো টু চেঞ্জ। খেয়াল করেন এইখানে, এখানে কত আছে খেয়াল করেন -4, তাহলে আপনি এখানে -4 এই জিরো জিরো, এখন এগুলোর কাজ করবেন ওয়ান বানাবেন, দুইটা যেহেতু সেম আছে এটা ওয়ান বানাবেন। এটা ওয়ান বানাবেন কিভাবে, যদি আমি বলি -1/4 আর টু, খেয়াল করেন
তাহলে এই যে এইটা খেয়াল করেন R2 সমান -1/4 ইন্টু R2 এর মান কত খেয়াল করেন -4 না, 4 কাটা যায়, মাইনাস হচ্ছে প্লাস, এই দেখেন 1 হয়, 1 হয় কিনা। তাহলে আমরা প্রথমেই আগে লিখে দিব 1 -3 2, রো 1 এর কিন্তু কোনো কাজ নাই, এটা লিখে দিবেন। এরপরে রো 2 এর কাজ, এটা 1 বানাতে হবে, তাহলে কি -1/4 দিয়ে গুণ করতে হবে না, -1/4 দিয়ে গুণ করলে ইন্টু R2, এই R2 এর মান, তাহলে এটা কাটা গেলে এই যে 1, তাহলে এই যে খেয়াল করেন, আর এইগুলো তো 0 ছিল, এটা লিখে দিবেন, তাহলে এই 1, ঠিক আছে, তাহলে এটার মান 1 হবে। এরপর আসেন -1/4, আবার -1/4 ইন্টু কত 4, খেয়াল করছেন, ইন্টু 4, তাহলে কত আসে -1, মানে এটার সাথে আপনি করলেন আবার এই সারিতেই কিন্তু কাজটা, -1/4 ইন্টু R2, এই সারিতেই কিন্তু আমরা কাজটা করবো। তাহলে একইভাবে R3 আপনারই পারবেন, খেয়াল করেন, এটাকে যদি আমি 1 বানাতে চাই তাহলে কি করব, -1/9 R3 না, মাইনাস দ্বারা গুণ করব না, কেন, এই যে খেয়াল করেন, যদি আমি দেখায় দিই, এই যে জিনিসটা R3 চেঞ্জ, সাপোজ 1/9 ইন্টু R3 মান কত -9 না, এই যে -9, তাহলে এটা কাটা গেলে কত হয়, মাইনাস হচ্ছে প্লাস 1 হয় না। এরপর আসেন, তাহলে এটা 1 হলো। এরপর আসেন আরেকটা, তাহলে -1/9 ইন্টু, তাহলে এখানে এবার কত আছে, এখানে এবার আছে কিন্তু আমাদের মানে -9 একবার করছে, এবার আছে 9, এবার করবো 9, 9 9 কাটা গেলে কত আসে, খেয়াল করেন 9 9 -1/9 এর সাথে 9 গুণ করলে -1, এরপরে আসে কিন্তু এই যে -1, এইভাবে করে করে এগুলো আমরা করতে পারতেছি। তো দেখেন এই আমাদের টার্গেট গুলো আসলো। এখন 1টার যদি আপনি না বানান তাহলে আপনার কিন্তু 0 বানানোর জন্য কষ্ট হবে। এবার খেয়াল করেন, এটার সাথে যদি আমি এটা বিয়োগ করি বা যোগ করি তাহলে কিন্তু ইয়া হয়ে যায়। তো আমরা এই দুইটাকে আমরা বলবো এখন টার্গেট কি, এই দুইটাকে 0 করা, এই দুইটাকে আমরা 0 করতে হবে যেহেতু, তাহলে আমরা রো 3 এর কিন্তু কাজ করতে হবে, এই দুইটা কিন্তু কোনো কাজ নাই, এই দুটো আমি বসায় দিচ্ছি 0 1 -1, তাহলে এই দুটো যদি আমি কাজ করি, R3 চেঞ্জ সমান সমান R3 R2, তাহলে R3 R2, এইটা মাইনাস এইটা, 0 0 0, 1 1 0, -1 মাইনাস হচ্ছে +1, দেখেন 0 হয়ে যায়, এটা মাইনাস এইটা, এটা কিন্তু রো 3 মাইনাস রো 2, এই যে রো 3 মাইনাস রো 2, রো 3 মাইনাস রো 2, বুঝছেন। তো এখন খেয়াল করেন, এই যে দেখেন একটা কিন্তু আমাদের সারি থেকে 0 চলে আসছে না, এই ফরম্যাটে চলে আসছে, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা বলবো, এখানে খেয়াল করেন কয়টা অশূন্য সারি আছে, অশূন্য সারি কয়টা, এই শূন্য সারি কিন্তু একটা, এটাকে বলে অশূন্য সারি, এটাকে বলে অশূন্য সারি, শূন্য সারি হতে হলে সব শূন্য হতে হবে, তাহলে অশূন্য সারি কয়টা সেটা লিখে দিবেন। অশূন্য সারি এখানে খেয়াল করেন 2টা, তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2, তাহলে বলে দিবেন ইহা প্রদত্ত ম্যাট্রিক্সের, সারি, সারি চালন আকার, কারণ কি দেখেন আপনি কিন্তু সারিতে পাইছেন, সারি চালন আকার, এখানে অশূন্য সারি কয়টা, এইটা এবং এইটা, তাহলে এখানে বলবেন এখানে 2টি অশূন্য সারি বিদ্যমান, তাহলে 2টি অশূন্য সারি বিদ্যমান, অতএব প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক, হবে 2, আশা করছি ক্লিয়ার। এরপর আসেন একইভাবে 6 নাম্বারটা কিন্তু করা যাবে। তো একইভাবে 6 নাম্বারের কাজকে আমাদের প্রথম টার্গেট এগুলা 0 বানানো, এগুলা কি বানানো ভাই, 0 বানানো, তাহলে এগুলো আমরা 0 বানাতে হবে, খেয়াল করেন, তাহলে আমরা আগের মতো আবার দিচ্ছি এই চালানোর চিহ্ন, তাহলে রো 2 চেঞ্জ করব, রো 3 চেঞ্জ, আমি খেয়াল করেন রো 2 চেঞ্জ এবং রো 3 চেঞ্জ করব। তো আমরা এই দুইটা যদি চেঞ্জ করি, দেখেন, তো এরপরে খেয়াল করেন আমি এখন রো 2 চেঞ্জ করব। তো রো 2 যদি আমি চেঞ্জ করতে চাই, এটাকে যদি 0 বানাইতে চাই, তাহলে এটার সাথে এটার কি করব, এটা সাদৃশ্য করতে হবে না, তাহলে এটার সাথে আমি এটার, এই দেখেন 2 R1, এটার সাথে আমি 2 যদি গুণ করি, আর এটার সাথে যদি আমি যোগ করি, যোগ R1, এটার সাথে 2 যদি আমি গুণ করি তাহলে হয় -2 +2, তাহলে এখানে কিন্তু চলে আসে আমাদের 0, ঠিক আছে। এরপরে এটার সাথে যদি আবার 2 গুণ করেন, দেখেন এটার সাথে যদি আবার 2 গুণ করি তাহলে কত হয়, 2 ইন্টু -1 প্লাস R1 এ কত আছে, এই যে R1 এ কিন্তু 2 আছে, তাহলে এখানে -2 +2 সমান সমান কত আসে, 0, তাহলে এটাই যে 0। তো এইভাবে এগুলা হিসাব করে নেবেন, হিসাব করে এগুলা চলে আসবে, মানে 6 3। এরপর আসেন রো 3 চেঞ্জ, রো 3 এখানে 1 আছে, খেয়াল করেন, তাহলে আমি 1 এর সাথে কাজ করব, তাহলে 2 রো 3,
এটার সাথে 2 গুণ করে এটার সাথে এখন কি করব, আগে করছিলাম যোগ কারণ এখানে বিয়োগ ছিল। এখন খেয়াল করেন এটার সাথে আমি কি করব, বিয়োগ করব, কারণ এখানে যোগ আছে। তাহলে 2 এর সাথে যদি এটা গুণ করি, তাহলে খেয়াল করেন 2 into 1 মাইনাস এই যে R1 কত 2, তাহলে কত আসে 2 একে 2 মাইনাস 2 0, কিন্তু 0 আসে। মানে এটা R3 এর সাথে 2 গুণ করব, মাইনাস করব, কারণ কি মাইনাস না করলে তো 0 হবে না, এইজন্য। তো এইভাবে করে প্রত্যেকটা আপনারা করতে পারবেন, আশা করি বুঝছেন। -6 এবং আচ্ছা 0 0, তারপর এটা আসবে 3 -6 3, আচ্ছা এটা আসবে -3 আসবে, -3, এটা আসবে -3। তো এটা একটু প্রিন্টে মিস্টেক হয়ে, তো এটা আসছে 0, তো এটা আমরা যদি হিসাব কিতাব করি এখানে আসবে -3 আর এখানে আসবে হলো আমাদের 0। ঠিক আছে, দেখেন এটা যদি মিলান, এই যে 2 এর সাথে এটা গুণ মাইনাস R1 এটার সাথে এটা করলে 0 আসে। তো এগুলা করে নেবেন আপনারা রাফে করে করে এখানে এই যে বসাই। তো এখন বসানোর পরে খেয়াল করেন এখানে কিন্তু আমাদের 0 টার্গেট চলে আসছে। ঠিক আছে, এরপর টার্গেট কি বলছে, আমরা এগুলা 0 করতে হবে না যেভাবে হোক। তো আস্তে আস্তে আমরা 0 করি, তাহলে এদিকে আগে করি, এটাকে করে নিই, এটাকে 0 করি পরে এটা করি। তাহলে এটা 0 করি আগে, এটা যদি 0 করতে চান খেয়াল করেন এটার সাথে যদি এটা যোগ করেন তাহলে 0 হয় না, ρ3 প্লাস ρ2, তাই হয় কি না? তাহলে এই যে দাগ দিলাম, দাগ দেওয়ার পর আমরা লিখলাম 2 0 0 0 2 0 0 0 -1 3 0 0 0 -6 9 1 3 0 0। আমি লিখে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করেন R3 চেঞ্জ, R3 চেঞ্জ করব, এটা এই লাইনটা চেঞ্জ করব। খেয়াল করেন আমরা এটার সাথে যদি এটা যোগ করি তাহলে কিন্তু 0 হয়, এটা দেখে আমরা বুঝে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি R3 প্লাস R2। এখন কিন্তু 2 দিয়ে আর কোনো গুণ টুন করা লাগবে না, কারণ কি এটার সাথে এটা যোগ করলে 0 হয়ে যাচ্ছে। তারপরে যদি আমি বলি R4 চেঞ্জ সমান সমান 3R4 মাইনাস R2, 3R4 মাইনাস R2, কারণ কি খেয়াল করেন R4 চেঞ্জ এটার সাথে যদি আমি 3 গুণ করি, গুণ করে যদি এটার সাথে বিয়োগ করি তাহলে কিন্তু হয় 3 একে 3 মাইনাস 3, এটা কিন্তু 0 হয়। তাহলে এটার সাথে একটা 3 গুণ করতে হবে, তারপর এটার সাথে বিয়োগ করতে হবে, এই জন্য 3 গুণ করে এইভাবে এটা আমরা লিখতে পারি। তো এই যে হিসাবটা করলে এটা চলে আসবে, কিন্তু এই যে এটার সাথে এটা যোগ করেন 0 আসবে, 1 আর 2 কিন্তু কোনো চেঞ্জ নাই, আসে। এটার সাথে এটা কাজ করেন এই ফরম্যাট অনুযায়ী এটা আসবে, এই ফরম্যাট অনুযায়ী করেন এর সাথে যোগ করেন 0, এভাবে আসছে কিনা, এভাবে কিন্তু চলে আসবে আশা করছি। এরপরে খেয়াল করেন আমাদের কিন্তু এখনো লাস্টের সাইডে এখনো এইটা 0 আসে নাই, তাই তো? তো এখন যদি 0 না আসে খেয়াল করেন তাহলে আমাদের আরেকটু কাজ করতে হবে আমাদের। তাহলে আমরা লিখতে পারি চলন দাগ, আরেকটা দাগ চলন, ধরেন না 2 লাইন আমাদের লাগবে। তো আমরা প্রথমে R1 এর কোনো কাজ করব না, R1 আমরা রেখে দিব 0 1। তো R1 যদি রেখে দেই R2 চেঞ্জ, খেয়াল করেন এটাকে এখন আমাদের টার্গেট 1 বানানো। যদি আমি এটা 1 বানাই তাহলে এটাকে 1/3 দিয়ে গুণ করতে হবে না, তাহলে আমরা বলতে পারি 1/3 R2, 1/3 R2। তাহলে এখানে যদি R2 এর মান 3 বসান 3 3 কাটা যায় তাহলে থাকে 1। তাহলে এই যে 0 গুলা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, 0 কিন্তু 0ই হবে, তাহলে 1। এরপরে খেয়াল করেন এটার সাথে যদি আপনি 1/3 এর সাথে -6 দেন আসবে কত, -2। এবার 3 এটার সাথে যদি 3 গুণ দেন 3 3 কাটা 1 হয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এরপরে R3 চেঞ্জ। এখন খেয়াল করেন R3 চেঞ্জ কিভাবে বুঝবেন, এটা আছে না, এটাকে 1 বানাবেন, তাহলে এটার সাথে 1/6 গুণ করেন, তাহলে 6 6 কিন্তু কাটা যায়। কিন্তু আমি যদি -1/6 গুণ করি, এটার সাথে যদি -1/6 গুণ করি তাহলে 6 6 কাটা যায়, মাইনাস +1 হয়, তাহলে 0 0 0 এই যে 1 হয়। মানে এটার সাথে -1/6 গুণ করলাম এই যে ρ3, আর 0 তো আপনার 0ই হবে, ওটা হিসাব করলেও 0 আসবে। এবার খেয়াল করেন এইটা 9 আছে, তাহলে এই 9 আমি যদি কাটতে চাই 1/9 দিয়ে কি আমি গুণ করব, তাহলে R4 চেঞ্জ সমান সমান 1/9 R4, তাহলে এটাকে আমরা বলতে পারি 1 আসবে, 1/9 দিয়ে গুণ করলাম আর এখানে 0। তো আশা করছি বুঝতে পারছেন। এরপরে কাজ খেয়াল করেন এখন কিন্তু 1 চলে আসছে আমাদের, 1 কিন্তু চলে আসছে। তো এগুলো একটু সিরিয়াল করে লিখবেন আপনারা, 0 0 সিরিয়াল করে দিলে একটু সুন্দর হবে আর কি। তো খেয়াল করেন এখন এই যে 1 আর 1, খেয়াল করেন এটার সাথে যদি আমি এটা বিয়োগ করি, এটা কি ρ4 মাইনাস ρ3, তাহলে কিন্তু এটা 0 হয়। তাহলে আমাদের এই কাজটা লাস্ট, R4 চেঞ্জ সমান সমান R4 মাইনাস R3। তো খেয়াল করেন
এটা আমরা আরেকটা লেকচার নিতে হবে, নাহলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো 2 0 0 0 -1 1 খেয়াল করেন R4 - R3 এটা 0 হয়ে যাবে না? তাহলে এগুলা সব লিখে দিবেন 0 -2 এগুলা প্রথম 3টা কিন্তু কোনো চেঞ্জ নাই, R4 শুধু চেঞ্জ করছি, কারণ লাস্ট এটা আমি বানাতে বলবো। তাহলে আগে 1 বানিয়ে নিয়ে তারপরে এই কাজটা করবেন। যে 0 এই যে 0 খেয়াল করেন এখানে অশূন্য সারি কয়টা আছে? একটা, ঠিক আছে? মানে শূন্য সারি আছে একটা, কিন্তু অশূন্য সারি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। একটা 1 থাকার কারণে এটা কিন্তু অশূন্য সারি। তাহলে অশূন্য সারি একটা, দুইটা, তিনটা। যত শূন্য সারি তার র্যাঙ্ক তত। তাহলে ইহা সারি বরাবর পাইছি না 0? ইহা সারি চলন ম্যাট্রিক্স। ইহা সারি ইচালন ম্যাট্রিক্স। ইহা সারি চলন ম্যাট্রিক্স। এখানে অশূন্য সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। শূন্য সারি কিন্তু সব শূন্য থাকতে হবে। হ্যাঁ, কথাগুলো একটু আপনারা ভালো মতো শুনবেন, তাহলে আশা করি বুঝবেন। তিনটি অশূন্য সারি বিদ্যমান। সুতরাং তাহলে যতগুলো অশূন্য সারি তার র্যাঙ্ক তত। সুতরাং ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান 3। তো এই মাধ্যমে আমরা লেকচার 4টা শেষ করলাম। তো আপনারা যারা বিভিন্ন বর্ষের কোর্স করবেন তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিবেন 01625299344। SMS দিবেন, আপনার কলেজ পরিচয় এগুলো দিয়ে SMS-টা দিবেন। তারপর আমি সিন করে আপনাকে কোর্স সম্পর্কে ডিটেলস জানিয়ে দেব। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সারিচরণ ম্যাট্রিক্স এগুলা নিয়ে আমরা আরো আরেকটা ক্লাস দিচ্ছি, লেকচার 5। ওইটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো একটু প্র্যাকটিস করবেন, ভিডিওটা বুঝে বুঝে পারবেন। জাস্ট আমাদের কাজ কি? এগুলা 0 করা, ঠিক আছে? তারপর 1 করা, তারপরে লাস্টেরটা আমরা 0 করতে হবে। সেই অনুযায়ী যত দিয়ে গুণ করা লাগে গুণ করব, যত দিয়ে বিয়োগ করা লাগে বিয়োগ করব। 1 বানানোর জন্য যত দিয়া এভাবে করা লাগে। -6 আছে 1/6 -1/6 করলে 1 হয়। ওইটা দিয়ে গুণ করব। এখানে 1/9 দিয়ে যদি গুণ করি 1 হয়। 1 বানানোর জন্য যা করার জন্য তাই করব। তারপর আমাদের বিয়োগ করার সুবিধা হবে। যেন 1 বানানোর জন্য এটা 0 করব। এই টার্গেট গুলো একটু ফোকাস রাখবেন, তাহলে পারবেন। তো আজকে এই পর্যন্তই।